আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া রহমতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার এই যে একটা নতুন প্রোডাক্ট নাম ছিল, বুঝছেন কি? নতুন দেখেন তো আপনার প্রোডাক্টটা। ভাই এটা তো ইসরায়েলের পণ্য ভাই, এগুলা তো আমি ইসরায়েলের প্রোডাক্ট নিয়ে বিক্রি করবো না। এটা একটা কথা বললেন ভাই, আপনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ভাই, দীর্ঘদিন তো ভাই এই ভাই প্রোডাক্ট দীর্ঘদিন চললেও ভাই পাস টু পাস পূর্বে যেটা বিক্রি করছি কিন্তু ফিলিস্তিনের যুদ্ধের পরে ভাই এই প্রোডাক্ট আমি আমার দোকানে উঠাবো না। আমরা প্রোডাক্ট বিক্রি করে এই লাভাংশ দিয়ে অস্ত্র কিনে তারা আমাদের মুসলিম ভাইকে মারবে, রক্ত ঝরাবে, আমি চাই না ভাই। আপনার ভাইকে যদি কেউ খুন করতো আপনি কি সেটা মেনে নিতেন? এই পণ্য বিক্রি করে এটার ভ্যাট এটার বেনিফিট দিয়ে আমার আরেক ভাইকে এই অস্ত্র বানিয়ে আমার ভাইকে মারবে, এটা কি আপনি সহ্য করবেন? কোনো জাতি? আমার যত ইসরায়েলের পণ্য আছে সব আমি বয়কট করে দেবো আমার দোকান থেকে ভাই। আমার এই ব্যবসার দরকার নাই। প্রোডাক্ট নিয়ে আমার দোকানে আসবেন না, আপনি অন্য প্রোডাক্ট নিয়ে আসছেন, দেশি প্রোডাক্ট নিয়ে অন্য আমাদের বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে আসেন ভাই। এই প্রোডাক্ট আমার দোকানে আমি বিক্রি করবো না। দেখেন না, আমি একটা পানির বোতলকে একটা কোক এসে আমি কোনো প্রকার রাখছি না ভাই, কারণ আমার এগুলা চলবে না, বুঝছেন ভাই? তাহলে আমরা কি করবো ভাই? আমাদের তো বউ বাচ্চা আছে, সংসার ভাই, অনেক জব আছে ভাই। আপনার যে এই যে ইসরায়েলের পণ্য বিক্রি করেই যে আপনার চলতে হবে এমন কোনো কথা না। আপনি মজুতে জয়েন করেন, অনেক কোম্পানি আছে ভাই, বাংলাদেশে অনেক কোম্পানি আছে, সেখানে জয়েন করেন, বুঝছেন না? না খেয়ে থাকা ভালো ভাই, অন্যায়ের সাথে জড়িত থাকা ভালো না। আমরা হালাল রুজির জন্য যদি ব্যবসা শূন্য, হালাল রুজির জন্য আসছি, আমরা এখানে আসছি কি হালাল রুজি খাওয়ার জন্য? তা আমরা কেন আমরা এই অসাধু ব্যবসায়ীদের অসাধু কোম্পানির জিনিস আমরা বিক্রি করবো ভাই? আমার পক্ষে পসিবল না। আপনি এই পণ্য আমার দোকানে নিয়ে আসবেন। দৃশ্য নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয়, বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোঁয়া, তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ, বোমার আঘাতে ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন মানব। ইসরায়েলিদের লাগাতার আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পরও গোটা মুসলিম বিশ্ব কোনো এক অজানা কারণে নীরব ভূমিকায়। তবে হাজার মাইল দূরের বাংলাদেশে ঠিকই চলছে প্রতিবাদ। এমনকি ইসরায়েলি পণ্য বয়কটের ডাকও দিয়েছে দেশের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।